হ্যালো ফুটবল ফ্যান্স, টানা 4 ম্যাচে জয়হীন থাকার পর গত সপ্তাহে লুটন এফসিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু কালকে আবারও ড্র নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। 2-0 গোলে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করেছে। ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হল্যান্ড। পেপ গার্দিওলা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মূল স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে। তার পেছনে বার্নার্দো সিলভা, ফিল ফোডেন ও জ্যাক গ্রিলিশকে খেলিয়েছেন তিনি। ম্যাচটিতে আলভারেজ পারেনি সিটিও। তবে নিজেদের মাঠে ম্যাচের 24 মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি। 24 মিনিটে সিটিকে এগিয়ে দেওয়া গ্রিলিশের গোলটি মূলত দলীয় খেলার দুর্দান্ত এক উদাহরণ। বক্সের বাইরে বল পেয়ে আলতো ছোঁয়ায় গ্রিলিশ বাড়ান রুবেন ডিয়াসকে। সেখান থেকে ফোডেনের পা হয়ে বল যায় গ্রিলিশের কাছে। ঠান্ডা মাথায় গ্রিলিশ বল জালে জড়ান, যার দ্বারাই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের টানা 3 ম্যাচে গোল পেলেন জ্যাক গ্রিলিশ। 3টি গোলই আবার সিটিকে এগিয়ে দেওয়ার। গ্রিলিশের করা এই 3 গোলের প্রথমটি দলকে টটেনহামের সঙ্গে ড্র করতে সাহায্য করেছে। আর 4 ম্যাচে জয়হীন থাকার পর তার দ্বিতীয় গোলটিতে লুটনকে 2-1 ব্যবধানে পরাজিত করেছিল ম্যানচেস্টার সিটি। আজ গ্রিলিশের গোলের পর প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করে পেপ গার্দিওলার দল, কিন্তু গোল আর পায়নি তারা। প্রথমার্ধে আর গোল না পেলেও একটি কীর্তি করে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে সিটির আউটফিল্ডে 10 জন খেলোয়াড়ই গোলের সুযোগ তৈরি করেন। 2006-7 সালে রেকর্ড সংরক্ষণ করার পর থেকে এই প্রথম প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে প্রথমার্ধে এক দলের 10 জন খেলোয়াড়ই গোলের জন্য সুযোগ তৈরি করেছেন। নিজেদের মাঠে আজ 54 মিনিটে ম্যানচেস্টার সিটিকে দ্বিতীয় গোলটি এনে দেন লুইস, যার পর একটা সময় মনে হচ্ছিল সিটি সহজেই ম্যাচটিতে জিততে যাচ্ছে। কিন্তু ম্যাচ ঘুরতে শুরু করে 76 মিনিট থেকে। ফিলিপে মাতেতার গোলে ব্যবধান কমায় ক্রিস্টাল প্যালেস। এরপর যোগ করা সময়ে 5ম মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন মাইকেল ওলিসে এবং ম্যানচেস্টার সিটি এই ম্যাচটিতে প্রথমে 2-0 গোলে এগিয়ে থেকেও 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে, যার দ্বারা তারা প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগটাও হাতছাড়া করে। এই ড্রয়ের পর 17 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে সিটি। 16 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল 16 ম্যাচে 36 পয়েন্ট অর্জন করেছে এবং সমান ম্যাচে 35 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। ম্যানচেস্টার সিটির বর্তমানে এমন পারফরমেন্সের কারণে প্রিমিয়ার লিগের রেস থেকে কিছুটা হলেও দূরে সরে যাচ্ছে পেপ গার্দিওলার দল। তবে আমরা গেল 3 মৌসুমে পেপ গার্দিওলাকে বারবার এমন সিচুয়েশন থেকে ম্যানচেস্টার সিটিকে বার করে আনতে দেখেছি। ম্যানচেস্টার সিটি প্রায় প্রতিবারই প্রিমিয়ার লিগের মাঝামাঝি সময় এরকম সিচুয়েশনে চলে আসে। তবে পেপ গার্দিওলা ও সিটিজেনরা শেষ মুহূর্তে জ্বলে উঠে মৌসুম শেষে প্রিমিয়ার লিগের শিরোপাটা শেষ পর্যন্ত নিজেদের ঘরেই তোলে, যার কারণে আগের মৌসুমে ট্রেবেল জয়ী দলটির কাছে সেরকম কিছুরই দেখার আশা থাকবে সিটিজেন ভক্তদের।